প্রতি বছরের মতো এবছরও 21শে জুলাই ধর্মতলায় সভাকে সামনে রেখে প্রচারে নামল তৃণমূল কংগ্রেস। শনিবার কোচবিহার শহরের পুলিশ লাইন চৌপথি এলাকায় ধর্মতলা চলো স্লোগানে দেওয়াল লিখন করেন কোচবিহার পৌরসভার পৌর প্রতিনিধি রবীন্দ্রনাথ ঘোষ ও এনবিএসটিসির চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। এদিন সকাল 11:30টা নাগাদ এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। পার্থপ্রতিম রায় জানান, প্রতি বছরই কোচবিহার থেকে হাজার হাজার তৃণমূল কর্মী সমর্থক 21শে জুলাই ধর্মতলার সভায় যোগ দেন। তাই সাধারণ মানুষকে আগাম বার্তা দিতে এবং বৃহৎ জনসমাগম নিশ্চিত করতেই দেওয়াল লিখন কর্মসূচি। ইতিমধ্যে আজকে রাজ্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রস্তুতি মিটিং কলকাতায় হচ্ছে। আমরাও প্রস্তুতি শুরু করে দিলাম। প্রথমে প্রচার কার্য, যে 21শে জুলাই ধর্মতলা চলো নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে, আমাদের অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকে প্রত্যেক বছর 21শে জুলাই শহীদ তর্পণে আমরা ধর্মতলায় যাই। আপনারা জানেন, নো ভোট, নো আইডেন্টি কার্ড, নো ভোট, এই দাবিতে 1993 যে 13 জন শহীদ হয়েছিল, সেই শহীদদের প্রতি তর্পণ জানাতে প্রত্যেক বছর মুখ্যমন্ত্রী সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তার ডাকে এই ধর্মতলায় শহীদ সমাবেশ হয়, একটা ঐতিহাসিক সমাবেশ। তাতে আমরা সকলে অংশগ্রহণ করি। এবছরও জেলাগুলো থেকে বহু সংখ্যক মানুষ সেই শহীদ সমাবেশে অংশগ্রহণ করবে। তারই অঙ্গ হিসেবে প্রচার কার্য শুরু হচ্ছে। আমরা কোচবিহার শহরে দেওয়াল লেখনের মাধ্যমে প্রচার কার্য শুরু করলাম। আগামী দিনে আরও বেশ কিছু দেওয়াল লেখন এবং রাজ্য থেকে পোস্টার, ব্যানার দেওয়া হবে, সেগুলো লাগানো এবং মানুষকে সঙ্গে নিয়ে শহীদ তর্পণের সমাবেশে অংশগ্রহণ করব। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য সহ নেতৃত্বের বক্তব্য আমরা শুনব। আজকে প্রাথমিকভাবে আমরা একটা দেওয়াল লেখন দিয়ে এই এবারের 21শে জুলাইয়ের কাজ আমরা শুরু করলাম। রবীন্দ্রনাথ ঘোষ বলেন, এই কর্মসূচির মাধ্যমে আমরা জেলার প্রতিটি মানুষের কাছে বার্তা পৌঁছে দিতে চাই। ভবিষ্যতে রাজ্য থেকে পাঠানো ব্যানার ও পোস্টার লাগিয়ে আরো প্রচার চালানো হবে। স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, এবছরও কোচবিহার থেকে বড় সংখ্যায় মানুষ ধর্মতলার সভায় যোগ দেবেন। দাদা, এই যে দেওয়াল লেখা, কি বিষয়ে দেওয়াল লেখন হচ্ছে? 1993 সালে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী, তৎকালীন রাজ্যের যুবনেত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে নো আইডেন্টি কার্ড, নো ভোট এর দাবিতে রাইটার্স বিল্ডিং অভিযানে আমরা সামিল হয়েছিলাম। সারা রাজ্য থেকে লক্ষাধিক ছাত্র, যুব কর্মীরা, সাধারণ মানুষ। সেখানে জ্যোতিবাবুর পুলিশ বিনা প্ররোচনায় গুলি চালিয়ে 13 জন যুব কর্মীকে শহীদ করে, গুলি চালিয়ে নৃশংসভাবে হত্যা করে এবং কয়েকশো আরও যুবকর্মী তারা মারাত্মকভাবে, গুরুতরভাবে আহত হয়। সেই ঘটনার পর এবং ওই নৃশংস ঘটনার প্রতিবাদে প্রত্যেক বছর মমতা ব্যানার্জির ডাকে 21শে জুলাই আমরা কলকাতায় রওনা হই শহীদদের তর্পণের লক্ষ্যে, উদ্দেশ্যে এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। এবারও আমরা 21শে জুলাই কোচবিহার জেলা থেকে রেকর্ড পরিমাণ তৃণমূল কংগ্রেস কর্মী, ছাত্র, যুব, মহিলা সহ আমরা কলকাতা অভিমুখে রওনা হব বিভিন্ন ট্রেনে এবং সেখানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবো। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির বক্তব্য এবং অন্যান্য নেতাদের বক্তব্য শুনে আগামী 26শে নির্বাচনে আমরা যাতে সাম্প্রদায়িক শক্তি বিজেপিকে বাংলা থেকে ধুয়ে মুছে সাফ করে দিতে পারি, সেই একটা আশা নিয়ে, অনুপ্রেরণা নিয়ে আমরা আবার বাড়ি ফিরে কাজ শুরু করব। 26শে নির্বাচনে আমাদের মূল লক্ষ্য হবে বিজেপি মুক্ত বাংলা তৈরি করা। ব্যুরো নিউজ, ABN 24/7, কোচবিহার।